কিন্তু আল্লাহর রাসূল বলেন মহান রব্বুল আলামিন বান্দার এই বাহ্যিক হালত, বান্দার বাহ্যিক আকৃতি অথবা বান্দার মাল ও দৌলত, কার কতটুকুন সম্পদ, কার মাল কতটুকুন আছে, এটা তাকায় মহান রব্বুল আলামিন দেখেন না, আল্লাহ পাক দেখেন বান্দার বাতিন, বান্দার কলব কার কতটা পরিচ্ছন্ন, আত্মিক সৌন্দর্য কার কতটুকুন বেশি, এটা রব্বুল আলামিন নজর করে দেখেন। আল্লাহ তাআলা দেখেন কোন মানুষটার আমল কত সুন্দর। যদি কারোর আমল সুন্দর হয়, যদি কারোর কলব সুন্দর হয়, সে যদি দেখতে কালো হয়, আব্দে মুমিন যদি দেখতে কালো হয়, তো একটা মুমিন গোলামের বলল আল্লাহর কাছে দুনিয়ার যা কিছু আছে সবকিছুর চেয়ে একজন কুৎসি কালো আল্লাহর গোলাম, হৃদয় সুন্দর বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই কারণেই একেবারে একজন সর্বনিম্ন মুমিনকে আল্লাহ পাক এমন পৃথিবীর 10 দুনিয়ার সমান রাজত্ব দান করবেন। সঙ্গত কারণে মানুষ তার বাতিনকে সুন্দর বানাবে। যারা বাতিন সুন্দর করল তারা সফল হয়ে গেল। কদ আফলাহা মান তাযাক্কা, যাদের আত্মিক সৌন্দর্য বৃদ্ধি পেল, আত্মাটাকে যারা পুত পবিত্র করে ফেলল, এই মানুষগুলা অনেক ভালো। এই মানুষগুলাকে আল্লাহ পাক পছন্দ করেন। এরা সফল মানুষ, এরা দুনিয়া থেকে যাইতে দেরি হবে, তারা তাদের অন্তঃকরণ, তাদের আত্মিক তাহারাত, রূহানি পরিচ্ছন্নতার কারণে তাদেরকে ডেকে টেনে আল্লাহ পাক আল্লাহর জান্নাতে প্রবেশ করে নিজ জিম্মায়। এ কারণেই মানুষের রূহ যখন কবজ করার জন্য আসে, আজরাইলও কিন্তু রূহ কবজ করার সময় কে কোন পদে বসে আছে এটা দেখে না, কার টাকা করি বেশি এটা দেখে না। তবে যদি কেউ পুত পবিত্র অন্তঃকরণের মালিক হয়, যদি কারোর আমল সুন্দর হয়, তো রিওয়ায়াতে আছে আজরাইল এসে এই পবিত্র মানুষটার পাশে বৈশা ডাক দেয়, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র অন্তর, পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আছো, বেরিয়ে আসো। এখন তোমাকে তোমার রবের কাছে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। তাকে ডাক দেয়। চেহারা ছবি খুব সুন্দর, গায়ে সুন্দর পোশাক, ক্ষমতার চেয়ারে বসে হাসিনার মতন, অনেক দাপট আছে, কিন্তু ভেতর নিকৃষ্ট, আমল নিকৃষ্ট, কর্মকাণ্ড খারাপ, তার অন্তর খারাপ। অন্তরের ভেতরে আছে কুফর, অন্তরের ভেতরে আছে নেফাকাত, অন্তরের ভেতরে আছে ময়লা আবর্জনা, কলব কুলুষিত। আজরাইল তখন তাকে বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, বের হও, তোমাকে এখন দোজখের দিকে নিয়ে যাব, জাহান্নামের দিকে নিয়ে যাব। যদি লোকটা পুত পবিত্র হয়, যদি অন্তঃকরণ কারোর পরিচ্ছন্ন হয়, আর যদি আমল কারোর ভালো হয়, তার বিদায় কালে সে যখন মরে যায়, তো তখন যেই যেই জায়গায় বসে বসে সে ভালো কাজ করেছে, যেমন এখানে বসে আল্লাহর জিকির করা হলো, অথবা কোরআনে কারীম শোনা হলো, মসজিদের মধ্যে নামাজ পড়া হলো,
জীবনে যত জায়গায় দাঁড়িয়ে এই নেককার লোকটা ইবাদত করেছে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে ওই জায়গার মাটিগুলো যেখানে যেখানে সে আল্লাহর গোলামি করেছে সবাই চিৎকার করে উঠবে আর বলবে, এহে আজকে মাতা আব্দুল্লাহ আমাদের উপরে ইবাদত করার মতো একজন আল্লাহর বান্দা আজকে মরে গেছে। ওহুয়া মুমিন ওহুয়া সালেহ, সে ঈমানদার ছিল, সে সালেহ ছিল, ভালো কাজ করত। আরে এই মানুষটাকে আমরা হারায় ফেললাম রে। মাটিও তাদের জন্য কাঁদতে থাকে, কারণ তারা কলবে সালিম, তাদের অন্তঃকরণ ভালো, চেহারা ভালো হওয়া জরুরি না তাদের। শুধু তাই নয়, দেখতে কালো কুৎসি, গায়ে ছেঁড়া কাপড়, অথবা বিকলাঙ্গ, অন্ধ, লুলাতুর, কিন্তু যদি তার অন্তর হয় পূত পবিত্র, তার আমল যদি হয় ভালো, তার জিন্দেগিতে নেক আমল যদি সে করে, এলাকার মানুষেরা তার লাশটা লইয়া যখন গুরুস্থানের দিকে যায়, তখন যে গাছতলা দিয়া সে হাঁটতো, ওই গাছতলা দিয়া যখন তার মরদেহ যায়, তখন গাছ থেকে আওয়াজ আসতে থাকে, আহ একটা ভালো মানুষ যে আমার নিচে হাঁটতো সে চলে গেল। এমনকি তার জন্য যখন লাহাদ প্রস্তুত করা হয়, কবর যখন প্রস্তুত করা হয়, তার জানাজা পড়া তাকে কবরে নামানোর জন্য কবরের পারে যখন তার খাটিয়াটাকে রাখা হয়, তখন কবর থেকে ডেকে ডেকে বলতে থাকে, ওহে আব্দুল্লাহ, তুমি আমার কাছে অনেক প্রিয়, অনেক মাহবুব, অনেক মোহাব্বতের ছিলে। যতদিন তুমি আনতা আলা জহরি, তুমি আমার পিঠের উপরে ছিলে যখন, তখনও আমি তোমাকে ভালোবেসেছি, কারণ তুমি আমার পিঠে বসে জিকির করছো, তুমি আমার পিঠে নামাজ পড়েছো, তুমি আমার পিঠে নেক কাজ করেছো, তুমি আমার পিঠে আল্লাহ পাকের গোলামি এবং ইবাদতে নিজেকে নিয়োজিত রেখেছো। তাই আমি লাহাদের মাটি, কবরের মাটি তোমাকে ভালোবাসি। যতদিন তুমি আমার পিঠে ছিলে ততদিন তোমাকে ভালোবেসেছি। আজকে তুমি আমার পেটের ভেতরে আসতেছ, আসো, ভয় নাই, আমি তোমাকে প্রাণ উজাড় করে আজকে আমার ভালোবাসা দিয়ে দিব। কি জন্য এই ভালোবাসা দিবে? চেহারা দেখা, বাহ্যিক হালত দেখা না, কারোর চোখ, নাক, অঙ্গের সৌন্দর্য দেখা না, এগুলো দেখে না, এগুলো তো মানুষ দেখে। বাহ্যিক চেহারার সৌন্দর্য মানুষ দেখে, মহান রব্বুল আলামিন বান্দার কলব দেখে। এ কারণে কোন নেককার কালো কুৎসি গোলামও যখন মারা যায়, সে যদি ভালো হয় তার অনেক দাম। সে যখন মারা যায় তখন তাকে আল্লাহর পক্ষ থেকে তার কলবি তাহারাতের দিকে লক্ষ্য করে ডাকা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি কারোর ভেতর সুন্দর হয় তো তাকে তার আত্মিক সৌন্দর্যের দিকে লক্ষ্য করে তাকে ডাকা হইতে থাকে, আর বলা হয়, এই নফসে মুতমাইন্না, যার নফসটা ঈমানের দ্বারা মুতমাইন ছিল, যার কলবের ভিতরে সব সময় আল্লাহ পাকের জায়গা ছিল, কলবটাকে গান্দা করো নাই, নষ্ট করো নাই,
তুমি তো আল্লাহ পাকের পেয়ারা গোলাম, ভয় নাই ভয় নাই, আসো আজকে তোমাকে ডাকা হইতেছে আল্লাহর বান্দাদের দলে ঢুকতে। আজকে আজরাইল তোমাকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাইতে এসেছে, আসো এসে যাও। এমন কি আজরাইল বলতে থাকে আমাকে দেখে, এই উত্তম নফস, উত্তম অন্তর, উত্তম রূহ, আমাকে দেখে তুমি ভয় পাও না। আজকের দিনটা হলো তোমার জীবনের সবচেয়ে সুন্দরতম দিন। যতদিন মা মাররা আলাইক, যত দিন তোমার উপরে অতিক্রম করেছে, এর মধ্যে সবচেয়ে আনন্দের দিবস হলো আজকে তোমার মৃত্যু দিবস। এইটা তোমার জিন্দেগীর সবচেয়ে উত্তম দিন, কারণ তুমি এখন তোমার রফিকে আলার কাছে চলে যাবে। আল্লাহু আকবার করবে, তুমি রবের কাছে যাইবা, তোমার কোনো টেনশন আছে? এই যে মানুষের দুনিয়া থেকে বিদায় এবং রবের দিকে রওয়ানগি, আখিরাতের সফর যেটা সে করবে, এটা সুন্দর হবে তাদের যাদের অন্তর সুন্দর। এ কারণে আল্লাহ পাক কিন্তু কালাও দেখে না, সাদাও দেখে না। নাকা হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কাবার তওয়াফরত একটা কবিতা বারবার পড়তেন। হযরত মাদানী উনি একটা কবিতা কাবার তওয়াফে পড়তেন, কারণ কাবার তওয়াফে গেলে সর্বোচ্চ কালোদের ভিড়ের ভেতরে তওয়াফে পড়ে যেতে হয়, আবার সাদা সাদা মানুষের ভিড়েও পড়তে হয়। ওনার নজর যখন কালো মানুষের দিকে পড়তো তখন, অথবা সুন্দরের দিকে যখন পড়তো নজর, তখন বলতেন, ওহে কাবার মালিক, তুমি তো সাদাও দেখবা না, তুমি তো কালোও দেখবা না, তুমি তো অন্য কিছু দেখতেছ। না কালি কো দেখে না গোরি কো দেখে, না কালি को देखे न गोरी को देखे, प्यार जिसको चाहे सुहागन वही है, प्यार जिसको चाहे सुहागन वही है। আমাদের রব তো এমন রব যিনি না কালো দেখবে না সাদা দেখবে, তিনি অন্য কিছু দেখা বান্দাকে কোলে নিবে। এটা কি? আলা ওহিয়াল কলব, তিনি এই কলব দেখে কাউকে যদি পছন্দ করেন তো তাকে জান্নাতের দোলা বানাইবেন, অথবা জান্নাতের দুলহান বানায়া দিবেন, জান্নাতের রাজত্ব, মহারাজত্ব তাকে দিয়ে দিবেন। এটা দেখেই অন্তর দেখে আল্লাহ পাকের পুরস্কার বিতরণ করবে। এ কারণে মানুষের মধ্যে ওই মানুষগুলা সবচেয়ে ভালো মানুষ, সফল মানুষ, যারা তাজকিয়াতুন নুফুস করলো, নিজেদের অন্তঃকরণকে পুত পবিত্র বানাইল। অন্তর্ভূত পবিত্র হবে কি দিয়া? আমল দিয়া। আমলের মাধ্যমে অন্তরের পরিচ্ছন্নতা প্রমাণিত হয়। আর বদকাজ, পাপাচার, এর মাধ্যমে অন্তরের গান্দিগি প্রমাণিত হয়। যাদের জিন্দেগিতে বদ আমল বেশি, তাদের হৃদয় গান্দা। যাদের জবানে আল্লাহ স্মরণ নাই, তাদের হৃদয় গান্দা হয়ে যায়। আর যাদের হৃদয়ে আল্লাহ পাকের স্মরণ বেশি হয়, তাদের হৃদয়ের পরিচ্ছন্নতা বেড়ে যায়। এ কারণে সফল তারা যাকারাসমা রাব্বিহ, যারা আল্লাহ পাকের নাম বেশি বেশি স্মরণ করে। আল্লাহ স্মরণ করা, মুখে আল্লাহ পাকের নামের জিকির করা, মুখে যারা আল্লাহর জিকির করে তাদের সম্মান বাড়ে। এবং আমল যারা করে, ফাসাল্লা, নেক আমল করে, মৌখিক ইবাদত এবং সার্বিক ইবাদত যারা করে, ইবাদতে কাউলি, ইবাদতে ফি'লি, এই দুই জিনিস। ইবাদতে কাউলি এবং ইবাদতে ফি'লি, মুখের ইবাদত
এবং কাজে কর্মের দ্বারা যে সকল কাজ ইবাদত, এইগুলো যারা করে তাদের হৃদয় পরিচ্ছন্ন থাকে। মুখের ইবাদতের ভেতরে সবচেয়ে উত্তম ইবাদত হলো জিকরুল্লাহর ইবাদত, আর ইবাদতে ফেআলির সবচেয়ে দামি ইবাদত হলো নামাজের ইবাদত। এই দুই ইবাদত যারা ইহতিমামের সাথে করবে তাদের হৃদয় গান্দা হবে না, অপরিচ্ছন্ন হবে না, এবং তারা আল্লাহর কাছে সম্মানিত হবে। অন্যত্র আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কেউ যদি ইজ্জত চায় তাহলে টাকায় ইজ্জত না, ক্ষমতার চেয়ারে ইজ্জত না, সুন্দর কাপড়ে ইজ্জত না, সম্মান সুন্দর চেহারায় না, সুন্দর কাপড়ে, সুন্দর বাড়ি, সুন্দর গাড়িতে সম্মান না। সম্মানের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক তাকে সম্মান দান করেন যে তার মুখে কালিমায়ে তাইয়্যিব উচ্চারণ বেশি করে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মানুষের মুখে যত বেশি তাইয়্যিব কালিমাত উচ্চারিত হবে তার সম্মান তত বাড়বে। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ আমার বান্দারা, ঈমানদারেরা, তোমরা বেশি বেশি জিকির করো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বেশি বেশি জিকির করবা। আল্লাহর রাসূল হাদিসে বলেন, এত জিকির করবা মানুষ যেন তোমাকে পাগল বলে। বেশি বেশি আল্লাহ পাকের নাম স্মরণ করো। কারণ কি? আল্লাহর নামের স্মরণই হলো সাকালাতুল কুলুব। লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, হৃদয় সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। মুখে আল্লাহ পাকের নাম বেশি বেশি উচ্চারণ। আল্লাহর নাম যাদের মুখে রায় তাদের আল্লাহ পাক মাগফিরাত দান করে। আল্লাহর নাম যারা উচ্চারণ করে তাদের আল্লাহ পাক জান্নাত দান করেন। জীবনে অন্যান্য কথা কত বললা, হিসাব করছো জীবনে যে 24 ঘন্টায় কতগুলো কথা বলো? আর এর ভেতরে আল্লাহর নাম লইছো কয়বার, জিকির করছো কয়বার? হিসাব করছো? হিসাব করছলা না কেন? আল্লাহর নাম তো তোমার শ্বাসে শ্বাসে, পাস আন পাস, শ্বাসে শ্বাসে রব্বে কারীমের নামের উচ্চারণ তো তোমার আমার করা দরকার ছিল। কারণ তার নামের উচ্চারণ যত বেশি হবে সম্মান আল্লাহর কাছে তত বেশি হবে। এই কালিমায়ে তাইয়্যিব মানুষকে উপরে উঠায় দেয়। মুখে খালি ফাহেসা কথা উচ্চারণ করলা, জবানের কথা যাদের খারাপ হয় তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়। আর জবানে যাদের যিকরুল্লাহ বেশি হয় তাদের ইজ্জত বেড়ে যায়। আল্লাহ পাক তাদের ইজ্জত দান করেন। এ কারণে দুনিয়াতে যারা জিকির করছে বেশি তারা আল্লাহর কাছে সম্মান পাইছে বেশি। যত বান্দা বান্দি আছে এর ভিতরে জাকির যারা তাদের সম্মান বেশি, যারা আল্লাহর স্মরণকারী তাদের সম্মান বেশি। জাকির পার্টি করলে সম্মান বেশি তা না, কিন্তু আসলি জাকির হইলে সম্মান বেশি। যত বেশি জিকির করবে সম্মান তত বেশি বান্দার আল্লাহর কাছে বাড়তে থাকবে, হৃদয় তার বেশি পরিচ্ছন্ন হইতে থাকবে, সাফ হইতে থাকবে। এজন্য কম আজ কম প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ, প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, প্রতিদিন 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাকের বরত্বের বর্ণনা করা প্রতিদিন 100 বার
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে পুরা ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর 100 বার যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ এতটুকুন ছয় তাসবিহ জিকরুল্লাহ করে, সবক আদায় করে, তাহলে বুজুর্গরা বলেন মওতের দিনে তার মুখে কালিমা উচ্চারিত হবে, কালিমায়ে তাইয়্যিব নসিব হয়ে যাবে তার। যদি মরার দিন কারোর মুখ ভালো হয়, মুখে জিকির রয়, তাহলে ও তো সর্বোচ্চ সফল হয়ে গেল, সর্বোচ্চ সফল বান্দা। আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। এর শেষ কথা যেন লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বাংলা বন্ধ করে মরে গেছে। শেষ কথা হয়েছে কি? জয় বাংলা বঙ্গবন্ধু। কই যাবি মরার পরে এবার? আর যদি শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, কই যাবে? আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলো। ভালো কথা, ভালো কথা। কালিমায়ে তাইয়্যিবের উচ্চারণ বাড়ায় দাও, জবান ভালো করো, জবান ভালো করো। তোমার জবানে থাকবে যিকরু রাব্বিক, তোমার রবের স্মরণ। তোমাকে এই জবান আল্লাহ দিছে আল্লাহর স্মরণ করার লাগে। মার্কার স্মরণ, নেতার স্মরণ যত বললা, আল্লাহ স্মরণ করছিলা? আল্লাহ স্মরণ করো। আল্লাহ স্মরণ যাদের ভালো হয়, তাদের মুখ পবিত্র হয়, তাদের মুখস্খলন হয় না। যাদের জিকির কম হয়, তাদের মুখস্খলন বেশি হয়। মুখস্খলন, মুখের স্খলন, এটা অনেক ভয়ঙ্কর। দেখো না, হাসিনা মুখস্খলনের কারণে বেইজ্জত হয়ে গেছে। মুখ খারাপ হলে জিল্লতির মালা আসে, মুখ ভালো হলে ফুলের মালা পায়, আর মুখ খারাপ হলে জুতার মালা পরায় যায়, জুতার মালা পরায়। হাসিনার মুখ খারাপ ছিল। 13 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে জিকিররত, তাহাজ্জুদরত আশিকে রাসূলদেরকে রাজপথে নিজের অস্ত্র সরকারি বাহিনী দিয়া গুলি করে তারপরে মারল। রাতের অন্ধকারে সব রক্ত ধৌত করে পাকসাপ বানায় আনলো রাস্তাঘাটে, লাশগুলাকে গুম করে ফেললো। আর মুখ কত খারাপ, সংসদে দাঁড়িয়ে বলল হুজুররা রং মাইখে শুয়েছে। মুখ খারাপ হইলে মানুষের ইজ্জত নষ্ট হয়ে যায়, বেইজ্জত হয়। আমাদেরকে রাজাকার বলছে, আল বদর বলছে, কত কিছু বলছে, কিন্তু শেষ বেলায় মুখ খারাপ হইতে হইতে জুলাই যোদ্ধা, নওজোয়ান ছাত্র জনতা যারা তাদের অধিকার চেয়ে রাজপথে দাঁড়িয়েছিল, হাসিনার মুখ থেকে তারাও রেহাই পায় নাই। তাদেরকেও রাজাকারের বাচ্চা বলে যখন গালি দিয়েছে, চতুর্দিক থেকে জিল্লাতির ধাওয়া এমন হয়েছে, গণভবনের কোন দরজা দিয়ে পালাইবার, বের হইবার কোন জায়গা আর হয় নাই। হেলিকপ্টারে চলে দিল্লির বাসী হিসেবে মোদির পায়ের নিচে জায়গা হয়েছে, মুখ খারাপ হওয়ার কারণে। এজন্যে মুখ ভালো করলে আল্লাহর কাছে ইজ্জত। যাদের জবান ভালো, আল্লাহর কাছে তাদের ইজ্জত ভালো। জবান ভালো হবে কি দিয়া? জিকরুল্লাহ। বলেন কি দিয়া? জিকরুল্লাহ। যেমন জবান ভালো হয় জিকরুল্লাহর মাধ্যমে,
নামাজ পড়লে, জিকির করলে সে লোক ভালো হয়, তার ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। যেমন শরীফ উসমান হাদি, ওর মুখ ভালো, ও সত্যের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, জনগণের অধিকারের কথা বলেছে, জুলুম অত্যাচারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আধিপত্যবাদ কায়েমকারী যারা বাংলাদেশে আধিপত্যবাদকে বিস্তার করতে চায়, যারা স্বৈরা শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরোধিতা করেছে। তো মুখ ভালো তো সম্মান বেড়ে গেছে। সম্মানটা বোঝা গেল কেমনে? জানাজায় বোঝা গেছে। 3 দিনের পোলা, কয়দিন বয়স, কিন্তু শুধু তার কর্মকাণ্ড, তার জবান, তার মুখের কিছু ভালো কথা, তার ফজরের নামাজ, তার জামাতের নামাজ, সে জামাতে নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে ভোট ক্যাম্পিং এ বের হইত, নির্বাচনী ক্যাম্পিং এ বের হইত। এই যে তার নামাজ, এই যে তার আল্লাহর শরণ, নারায়ে তাকবীরের আওয়াজ, তার সত্যের স্লোগান তাকে কত ইজ্জত দিল। সংসদ চত্বরে ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হলো। ইতিহাসের পাতায় যদি জানাজার নাম লিখতে হয়, তাহলে বেগম খালেদা জিয়ার জানাজা যেমন ইতিহাসে থাকবে, হাফিজজি, পীরজি, বুজুর্গদের বড় বৃহৎ জানাজাগুলো যেমন ইতিহাসের পাতায় থাকবে, শরীফ উসমান হাদির জানাজার আলোচনা ইতিহাসের পাতায় যুগ 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 জমিনের উপরে থাকবে। কিসের কারণে? তার আমল, তার মুখের কথার কারণে। অনেকে মনে মনে ভাবতে পারো, হুজুর আমি কথা খুব কম কই, আমি খালি লেখি। হ্যাঁ, তুমি কথা কম কো, খালি ফেসবুকে লেখো না? হ্যাঁ, ফেসবুকের কথাও জিকির ছাড়া কিছু লেখো না। ফেসবুকে যা লেখো এইগুলা জিকির লিখবা। জিকির মানে যে কথা উপকারী তা লিখবা, অপকারী কথা লিখবা না। মানুষের জীবনের উপকারী সকল কথাগুলোই জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত, আর অপকারী সকল কথাগুলোই মাসিয়াতের অন্তর্ভুক্ত। এই কারণেই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। মান সাকাতা নাজা। তুমি মুখ দিয়া বললা না, কিন্তু কলমে বললা। কলমে বলা আরো বেশি ভয়ঙ্কর। মুখে বললে একজন আক্রান্ত হয়, কলমে বললে হাজারো জন আক্রান্ত হয়। ঠিক না ঠিক? এখন ফেসবুকের আমল, খালি উল্টা পাল্টা লেখালেখি, যেটা ফেসবুক জগতে অনলাইনে মুসলমানকে করে, এইগুলা কইরা মুসলমানিত্ব টিকে না। আল্লাহর রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইতে হলে হাত এবং মুখ থেকে আর এক মুসলমান নিরাপদে থাকতে হবে। এই কারণে মসিহুল্লাহ খান জালালাবাদী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লে খোলাফাদের একজন ছিলেন। তিনি ওনার জগৎ বিখ্যাত কবিতার ভেতরে দোয়ায় তিনি বলতেন, মেরি জুবান কলম সে किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। मेरी ज़ुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। ओ আল্লাহ, আমার জবান, আমার কলম দিয়া কখনো যেন আমি কাউকে দুঃখ না দেই। আমার জবানে কি হবে? ওয়াযাকার আসমা রাব্বি, জিকির হবে, জিকরুল্লাহ, জিকির করো, ভালো কথা বলো, ভালো কথা শোনো, গান শোনো না, জিকির শোনো, তিলাওয়াতুল কুরআন শোনো, নসিহত শোনো, ওয়াজ শোনো, আমর বিল মারুফ আন নাহয়ু আনিল মুনকারের কথা শোনো। মুখের কথা ভালো বললেও লাভ, ভালো মুখের কথা শুনলেও লাভ, জিকির করলেও লাভ,
জিকির শুনলেও লাভ, কোরআন তেলাওয়াত করলেও লাভ, কোরআন তেলাওয়াত শুনলেও লাভ, ওয়াজ করলেও লাভ, ওয়াজ শুনলেও লাভ। কারণ এর দ্বারাও দিলে আসর পড়ে। কানে ভালো কথা গেলে এটার আসর দিলের ভেতরে পড়ে। এ কারণেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করা সদ্য ভূমিষ্ঠ সন্তান ও তো আর কিছু বলতে চলতে পারে না, কেবল জন্মাইছে। ও জিকির করতে পারবো তো? কথা বল না, জিকির করতে পারবো? ও তো কেবল জন্মাইছে, জিকির করতে পারবে? ও এখনো পর্যন্ত ওকে বয়ান শিক্ষা দেওয়া হয় নাই, ভাষাও জানে না, কথাও জানে না, এখনো পর্যন্ত আকল ওর পরিপক্কতা আসে নাই, কেবল জন্মাইছে। তো ইসলাম বলে ওর কানেও জিক্রুল্লাহ পৌঁছাও, আজান পৌঁছাও, ইকামত পৌঁছাও, কালিমাতুল আজান ওয়াল ইকামা ডান কানে বাম কানে পৌঁছা দাও। এই জিকির ওর কানে করলে লাভ কি? আল হাসান, এই সুবহানাল্লাহ বলার একটা জায়গা আছে, আগেই কোন কে কইলো আমি বলি, তারপরে ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন, তাইলে কমস কম ভালো কথা শোনার গুরুত্ব বুঝছেন, একটু বুঝে গেলে জামবা। ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন, সেটা হলো আল হাসান, হাসানুল বসরি বলেন, অবুঝ শিশু, যার কোনো বুঝ নাই, যার মুখ নাই, যার এখনো জবান ফুটে নাই, তার কানেও যখন কালিমাতুল আযান, জিকরুল্লাহ গুলো, দাওয়াতে ইসলাম গুলো, এটা যখন তার ডান কানে বাম কানে বলা হয়, রব্বুল আলামিন সাথে সাথে নিজ জিম্মায় এই কানে দাওয়াতুল ইসলাম পৌঁছার কারণে, জিকির পৌঁছার কারণে আল্লাহ তাআলা নিজের জিম্মায় শর্তভূমিষ্ঠ এই সন্তানটার কলবের ভেতরে কালিমার মোহর মাইরা নিজের হাতে কালিমা লিখে দেয়। আজান না দে, এ কারণে বলে কি সাকারাতুল মউত চলছে, জবান বন্ধ হয়ে গেছে, তাও কানে কালিমা কও, কালিমা কও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলতে থাক, তো ভিতরে সিন্নাইয়া দেব। আর বাউল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড যারা, ওরা কি করে জানো, আমার মরণকালে ঢোলের বাড়ি দিও। বুঝবা কি? এই মাসাইল গুলো বুঝার জন্য তো জীবনে কোনো মৌলবীর ওয়াজ শুনতে হয়। যখন মৌলবীদের কথা শুনে না, হেদায়েত যখন দিলের ভিতরে ঢুকে না, তখন তারাই বাউলদের দালালিতে লাগা যায়। বাউলদের দালালিতে, ঢোলের বাড়ি শুনতে চায়, ওর দালালি করে। শুধু কি মরার টাইমে ঢোলের বাড়ি শুনতে চায়? আমার লাশ যখন রাখো তখন ঢোলের বাড়ি দিও। কবরে যখন লাশ নামায় তখনও বাউল নামাইলে ঢোলে বের, ঢোল তবলার আওয়াজ ওরা জিকিরের আওয়াজের সাথে বেশি ভালো। নাউজুবিল্লাহ, আস্তে করে কর নাউজুবিল্লাহ। অথচ ঢোল তবলার আওয়াজ কানে গেলে ইউনবিতুন নিফাক, হৃদয়ের ভেতরে নিফাক পয়দা করে। জিকির করলে হৃদয় সাফ হবে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করে, নামাজ পড়ে, হৃদয় সাফ হবে। মানুষের কওলি ইবাদত ও ফি'লি ইবাদতের ভেতরে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত, যা মানুষের হৃদয়ের পরিচ্ছন্নতা আনয়ন করবে এবং তাজকিয়াতুন নুফুস এর সফল মুমিন হিসেবে তার নাম লেখাবে। সেই আমলগুলো হলো, একটা হলো জিকরুল্লাহর আমল, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজের আমল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন মাঝে মাঝে পড়বেন না, দায়মি ভাবে। জীবনে 1 ওয়াক্ত নামাজ যদি কাসদান কেউ ছেড়ে দেয়, তাহলে কোন ইমাম বলে কুফরি হয়ে যায়, ইমানই নষ্ট হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায় ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। নামাজ ছাড়তে নেই। আর যদি কেউ নামাজি হয় তো তার পরিচ্ছন্ন আমল হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। একদিকে নামাজ পড়তেছে, এইটা তাকে সব পাপাচার থেকে বাঁচাবে। আর জিকির আকবার, জিকির করতে থাকবে, আল্লাহর কাছে পৌঁছতে থাকবে। যত জিকির করবে আল্লাহর কাছে তত তার সম্মান বাড়বে। ইনশাআল্লাহ জিকির করবে, জোরে বলেন।
ইনশাআল্লাহ নামাজ পড়বো। ইনশাআল্লাহ বলেন। কয় বেলা পড়বো? জোরে বলেন। খালি ফরজ গুলাই পড়বো নাকি তাহাজ্জুদ পড়তে? তাহাজ্জুদ, নফল, আওয়াবিন, চাষ, সুন্নত, মুস্তাহাব নামাজ গুলার আদত করতে হইব। কারণ এটা সম্মান বাড়াইবে, ইজ্জত বাড়াইবে। আগামী রমাদানে সালাতুত তারাবিহ আসতেছে, ঠিক না? হ্যাঁ, 8 রাকাত পড়লি কি কথা কও না কেরে? দুনিয়ার সবকিছু বাড়াও, বিড়ি খাওয়া বাড়াও, মদ খাওয়া বাড়াও, নামাজ খালি কমাও, তুমি তো শয়তান মিয়া। হ্যাঁ, দুনিয়ার সবকিছু তুমি বাড়াও, বাড়ি বাড়াও, গাড়ি বাড়াও, মাল বাড়াও, সবকিছু বাড়াও, আর নামাজ টাইমে 20 থেকে 8 নামাও। ফাইজলামি করতে আইছো? কার এজেন্ডা বাস্তবায়ন করে তুমি? হ্যাঁ, কয় রাকাত নামাজ? জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত নামাজ পড়বেন। এই রমজান শুরু হয়ে গেলে কয়েকদিন পড়বেন, আর শেষে কয়েকদিন পড়বেন, মাঝখানে বাড়তে দিবেন নাকি? কি প্রথম দিক দিয়ে তো ঘুম জজবা আসে, 2-3 দিন মসজিদে জাগা হয় না, পরে আস্তে আস্তে কাতার কমে। আবার যখন শেষ দিকে যে সূরা শুরু হয় তখন মসজিদ পুরা শুরু হয় না। দায়েমি আমল ইনশাআল্লাহ, এটা যদি কম হয় দায়েমি আমলের দাম। 30টা দিন একটু ইহতিমামের সাথে ইবাদতের মৌসুম কাজে লাগানোর, ইবাদতের জজবা যদি হাসিল না করা যায় তাহলে তো লানাতের আর বদদুয়ার পেছে বলে যেত। ইনশাআল্লাহ ইবাদত করব, ইনশাআল্লাহ জোরে করে বলেন। রমাদান কাজে লাগাবো ইনশাআল্লাহ। যদি পারো তাহলে ফোন টোন রোজার মাসের লিগে বাদ দিও। টাচ ফোন যে আছে তো বড় শয়তান, এটা সবার হাতে হাতে আছে। এটা যে কত সময় নষ্ট করে, এটা যে কত অযথা কাজে মানুষকে ব্যস্ত করে, অভাব নাই। একটা টাচ ফোন মানে হলো বড় শয়তানের সর্দার হেল লগে আছে, কানাদার জালের চাইতে ভয়ঙ্কর। সুতরাং এটা বড় সাবধান, আখিরি জামানার দাজ্জাল। মোবাইল ফোন একটা কিয়ামতের বড় ধরনের আলামত, ছোট আলামত না। মোবাইল ফোনের আগমন কিয়ামতের বড় আলামতের একটা। আর এর জ্বালায় আপনি ওয়াজও শুনতে পারবেন না, ওয়াজ এই যে ওর জ্বালায় ওয়াজ করতে পারবেন, শুনতে পারবেন। ওই যে টিভি করতেছে না, এরকম দেখবেন আপনাদের ডাইনে বাবা আছে। এর জ্বালায় নামাজও পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। মোবাইল যদি খোলা থাকে আপনি হয়তো সবার নামাজ নষ্ট করবেন, তাছাড়া কমাস কম নিজের নামাজ নষ্ট করে। আওয়াজ দেয় না তো বায়ের বেশন দিয়ে রাখছি। হাই মিয়া, বায়ের বেশন এসে কি আপনাকে নামাজে রাখছে নাকি মোবাইলে নিচ্ছে? কি কথা কন না কেন? কই নিছে আপনারে? আপনি তখন হুজুরি কলব ছিল নামাজে, নাকি হেনে গেছেন যে কে যেন করলো গো, কে যেন করলো গো, কে যেন ফোন দিল গো, ওইদিকে গেছেন কেনা আছে? আরে এতক্ষণ হইলে তো ভালোই হয় যে এক হাত দিয়ে ফোন বন্ধ করছে। আমি হারামাইন শরীফ হয়নি নামাজে দাঁড়ায় রয়েছি, বুড়া চাচা, অনেক আগের কথা, বুড়া চাচা একটা আমার পাশে নামাজ পড়তেছে। তো ওনার ছেলে এহরামে যেহেতু পকেট নেই, একটা মোবাইল ওনার গলায় ফিতা লাগায় ঝুলাই দিছে, বাপের যেন ভিড়ের ভিতরে খুঁজা পায়। হে চাচা নামাজে খেলাইছে আমার পাশে। চাচার তো খের বাঁচতে আছে। আমার তো টোটাল নামাজটাই শেষ। ওই চাচা ওইভাবেই 2 রাকাত করছে। 2 রাকাত পরে চাচারও ধৈর্য নষ্ট হয়েছে। 2 রাকাত পরে যখন আবার ফোন দিছে তো উনি ফোন ধরে কয়, এই পরে কল করিস, নামাজ পড়তেছি তো। এই কথা কয়ে আবার অমনি আবার নামাজ দাঁড়াইছে। আচ্ছা, এখন তো নিজের নামাজ খালি নষ্ট করে না, আমারটা শুদ্ধ নষ্ট করছে। আমি পরে কি করবো? আমি নামাজ বাদ দিয়ে গেলাম, ও কাকা এই নামাজ হইব না, ফিরে ছাড়েন আপনিও আমিও। কি করলেন এটা আপনি? নামাজের ভিতরে পান যে ওই পরে কল করিস, আবার নামাজও পড়েন, আছে আপনার নামাজ, ফিরানিও দান দেন। কোন কি এই তো এই যন্ত্রণা মোবাইল। আমার পকেটে যদি এখন মোবাইল থাকতো, এতক্ষণ এই 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলবো, এর ভাগ দিয়ে কত ফোন, কত আলাপের আয়োজন হয়ে যেত। দাজ্জালের চাইতে ভয়ানক। যুব সমাজ সাবধান হয়ে যাও। অনলাইনে গুতাগুতি, খুশাখুশি, মারামারিটা বাদ দাও। এইটা সাময়িক লজ্জাতের
কারণে কত বড় ভয়ঙ্কর কবিরা গুনায় যে লিপ্ত হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন, সুদা করেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করব।